ভারত যদি না থাকতো তাহলে হাসিনা এতদিন বেঁচেই থাকতেন না। সিংহাসন নিষ্কণ্টক করতে তাকে সপরিবারে খুন করা হতো, ঠিক যেভাবে ওই শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এবার ইউনূসের পেছনে কে রয়েছে সেটা হাসিনা কিন্তু বিলক্ষণ জানেন। যে সেন্ট মার্টিন দ্বীপটা হস্তান্তর না করে তিনি দেশ ছেড়েছেন, সে দ্বীপে এখন বাংলাদেশিরা যেতে পারেন না। আর আমেরিকার ফৌজ বাংলাদেশের সাথে যৌথ মহড়া করছে এখানে। কিন্তু সিন্ধুর ওপারে পাকিস্তান আর পদ্মা পারে বাংলাদেশ, এই দু জায়গায় দুটো পুতুল সরকার বসিয়েছে। তারপরে তো ভারতকে কবজা করতে পারছেন আমেরিকা। দেখুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবিতেও তো ভারত সায় দেয়নি, শুল্ক চাপিয়েও ভারতকে দমানো যায়নি। জন্মদিনের শুভেচ্ছা জানালেও মোদি প্রতিবাদ স্পষ্ট করে দিয়েছেন যে ভারত যেমন ব্যবহার পাবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই ব্যবহারটাই ফিরিয়ে দেবেন। মানে সব মিলিয়ে ট্রাম্পকে সেই 8-এর দশকের হিন্দি সিনেমার ভিলেনের মতো লাগছে, জানেন তো, যিনি হিরো ভারতের সর্বনাশ করার জন্য একের পর এক চাল চেলে চলেছেন আর প্রত্যেকবার হড়কে পড়ে যাচ্ছেন, শেষ বেলায় মার খাচ্ছেন এবং তারপরেও আবার নতুন করে চাল দেওয়ার জন্য জল মাপছেন, আবার পিছিয়ে পড়ছেন।